জাতীয়তাবাদী দল অত্যন্ত গর্বের সহিত বলতে পারে, নিঃসন্দেহে বলতে পারে, আমরা ঐক্য এবং ঐক্যের জন্য আমরা সর্বসময় চেষ্টা করেছি। আপনারা জানেন, বিগত 17টি বছর জাতীয়তাবাদী দল রাজপথে ছিল। তৎকালীন স্বৈরাচার সরকার, আওয়ামী বাকশালী সরকার ক্ষমতায় আসার পর প্রায় 15টি বছর নির্যাতনের অভিশাপ নিয়ে আমরা বাংলাদেশে বেঁচে ছিলাম। তাদের কাছে প্রতিবাদ করতে গেলে তারা রুদ্ধ ধরে আমাদেরকে কষ্ট দিয়ে ফাঁসি দিয়েছে। এমন কোন আন্দোলন নেই পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয় নাই। আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুলিশের পোশাক পরে তারা আমার সাথে যুদ্ধ করেছে। আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই, বিগত দিনে কোনো হয় নাই। আমরা যতই আমাদেরকে নির্যাতন করুক, জেল জম করুক, কিন্তু আমরা মাঠে ছিলাম। জেল কেটেছে, রাজনৈতিকভাবে জেল কেটেছে, জেলখানার ভিতরে গিয়েও তারা আমাদেরকে টর্চার করেছে। কোনখানে আমরা শান্তি পাই নাই। রাতে রাতে ঘর থেকে ঘর আমরা ঘুরে বেরিয়েছি। কার বাসায় থাকবো, কার বাসায় নিরাপদ পাবো, সেই খুঁজে আমরা সারা রাত ঘুমাতে পারি নাই। আজকে এই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার বাংলাদেশ থেকে নিপাত হয়েছে। শেখ হাসিনা তার পাশ্চাত্যের কারণে বাংলাদেশকে ছাড়তে হয়েছে। সবসময় উৎসাহ দিয়েছেন। উনি বলেছিলেন রাজপথ ছাড়বেন না। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথে আছি। বিগত দিনে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা থাকবো। সবাইকে বলি, অনেক কষ্টের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা যদি তাদের মতো আবার মাঝে মাঝে লুটপাট করে যদি আমাদের ইজ্জত এবং ভবিষ্যৎ নষ্ট করে এদেশের জনগণের কাছে আমরা ঠাঁই পাবো না। তাই জন্য সবাইকে সতর্ক করে দিয়ে বলছি, কম খাই, কম পড়ি, কিন্তু নির্দোষ হিসেবে সমাজের জন্য আত্মপ্রকাশ করতে পারি, সেই পথে আমাদের থাকতে হবে। তারেক রহমানের কাছে আমরা আজকে ওনার কাছে শুধু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা মাঠে এসেছি। কারণ উনি একমাত্র ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির বিভাজনকে ঐক্য করে অতি অল্প সময়ে এমন একটি সুন্দর কমিটি দিয়েছে, যা সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তার জন্য তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই হাত তুলে বলুন, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমাদের এই সুন্দর সংসার যেভাবে সাজিয়ে দিয়েছেন, আপনার ইজ্জত সম্মান, আশরাফি বেগম খালেদা জিয়ার ইজ্জত সম্মান আমরা রাখতে পারি, সে প্রত্যয় করে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য সমাপ্তি টানছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা সবাই এক থেকে দেশকে গণতন্ত্র মুক্ত করবো, এই হোক আমাদের প্রত্যয়।